নিরাতে ঘরের দরজায় ফুসকি মারে কে? টক 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 টোকা মারে, চুপি চুপি ডাকে আমায়, চুপি চুপি ডাকে। আরে বামু, আরে আরে দেখো দেখো, তোমার কান চিলে নিয়ে গেছে। ওই যে গেল গেল, চিল কান নিয়ে গেল। এই অতচ্ছাড়া, এই কান তো আমার কানের জায়গায় আছে, মিথ্যে কথা কেন বললি? হ্যাঁ মামু, কান কানের জায়গায় আছে, কিন্তু তোমার বাজারের ব্যাগ আর বাজারের ব্যাগের জায়গায় থাকবে না। এই এই হারামজাদা, আমার বাজারের ব্যাগ দিয়ে যা বলছি। এই দিব না দিব না। বাবা, কত মাছ ধরেছি আজ! এই মাছগুলো বেশ চড়া দামে বিক্রি করতে পারবো। আমার তো শুধু লাভ আর লাভ। আরে আরে মিসকে, এটা তুই কি করলি? হ্যাঁ, হায় হায় রে, এত কষ্ট করে মাছগুলো ধরলাম আর তুই ফেলে দিলি। ফেলে দিলাম আর কোথায় গো? মাছগুলো এতক্ষণ তো জুড়িতে শ্বাস নিতে পারছিল না, তাই জলে ছেড়ে দিলাম, বেচারাগুলো একটু শান্তিতে শ্বাস নিক। আহারে, বড্ড মায়া লাগছিল মাছগুলোকে দেখে। হারামজাদা, তোর এই মায়ার চক্করে আমার মাছ বাজারে বিক্রি করতে পারলাম না। দাঁড়া বেটা, দাঁড়া রে। ও বাবা, বনে একটা টিউবওয়েল থাকলে কত ভালো হতো। কত দূরে নদী থেকে জল নিয়ে আসতে হতো নি। উফ, বড্ড হাঁপিয়ে গেছি। হায় 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 রে। তাই তাই, কি মজা কি মজা, সেবার কলস ভেঙে দিয়েছি, কি মজা কি মজা। ছাড়া কত কষ্ট করে আমি জল নিয়ে এলুম, আর তুই কিনা কলস ভেঙে দিলি। আজ তোকে ছাড়বো না রে, হাত ছাড়া ছাড়বো না। আমাকে ধরতে পারবে না, ধরতে পারবে না। বাঘ মামু, আমাদের বিচার চাই, বিচার চাই। বিচার না হলে থাকবো না আর এই বনে। কি হলো তোদের, আবার কি হলো? কিসের বিচার চাস? মিচকের অত্যাচারী তো এই বনে থাকা যাচ্ছে না, সব সময় অত্যাচার করছে। আমরা জলের কলস ভেঙে দিয়েছে, কিংকংয়ের কষ্ট করে নদী থেকে ধরা মাছ আবার নদীতে ফেলে দিয়েছে। হায় রে, তোরা আমার কাছে মিসকের নালিশ নিয়ে এসেছিস? মিসকে তো আমার ওই বাজারে ব্যাগ নিয়ে পালিয়েছে। ওই মিসকে বেটার অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। এই মিচকের জন্য বনে সবাই অশান্তিতে আছে। বাঘ মামু, ওই মিচকে বন থেকে বের করে দাও হোক, তবে বনে শান্তি ফিরে আসবে। তোরা ঠিক বলেছিস, আমিও চাই ওই মিসকে যেন আর এই বনে না থাকে। চল চল, সবাই মিলে ওর বাড়িতে যাই, ওকে তাড়াবো আমরা। চল চল। আরে আরে, কি করছো তোমরা, কি করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ইটস এ ভেরি ব্যাড। আমাকে ঘর থেকে এমন চ্যাংদোলা করে বের করলে কেন? দেখ মিসকে, এই বনে তুই বিশৃঙ্খলা সৃষ্টি করছিস, তাই বনবাসীরা দাবি জানিয়েছে তোকে এই বন থেকে চিরজীবনের জন্য চলে যেতে হবে। আমরা কেউ চাই না এই বনে তুই থাক। ঠিক আছে, তোমরা যখন চাও না আমি এই বনে থাকি, তাহলে তোমাদের মনের আশা পূর্ণ করব আমি। গুড বাই বনবাসী, আমি এখন আসি। নিজের বন থেকে তো অন্য বনে চলে এলাম, এই বনে এবার থাকবো কি করে? খাবো কি? কি করি কি করি? হ্যাঁ, বুঝেছি, প্রথমে আমাকে একটা বাড়ি তৈরি করতে হবে। কিন্তু কি দিয়ে বাড়ি তৈরি করব? বাঁশ কাটার মতো অস্ত্র তো আমার হাতে নেই। হ্যাঁ, এই তো পেয়েছি উপায়। এই লতানো শাক পাতা দিয়ে আমি বাড়ি তৈরি করব। যাক বাবা, আমার থাকার মতো শাক পাতা দিয়ে আপাতত একটা ঘর বানিয়ে নিলাম। ফিরবো না আর ওই বনে। আমি যে বনে মজা করতে কেউ পছন্দ করে না, আমি একাই এখানে থাকবো আর হেসে খেলে দিন কাটাবো। আহ, বনটাতে যে শান্তি, এখন শান্তি। ওই বেটা মিসকে বন থেকে চলে গেছে, ভালোই হয়েছে। কি হঠাৎ আকাশ এত খারাপ হয়ে গেল কেন? এখন তো ঝড় বৃষ্টির দিনও নয়। অনেক পশুর রক্তের গন্ধ পাই। Oh no! আর মটকাবো, ঘাড়ছি পাবো, রক্ত চুষে খাবো।
কে তুই? কি চাস এখানে? বাঁচাও! আমাদের কি কেউ নেই এখানে বাঁচানোর জন্য? বাঁচাও! তোরা কাকে ডাকছিস রে? কে তোদের বাঁচাবে? তোদের সবাইকে চিবিয়ে খাবো আমি। আমি এখানে পশু খাওয়ার জন্য এসেছি। আমাদের প্রাণ ভিক্ষা দাও। বলো, আমাদের প্রাণের বিনিময়ে তুমি কি চাও? আমরা সেটা দিতে রাজি। তবুও তুমি আমাদের খেও নে। আমি যা চাইবো তাই দিবি? ঠিক আছে, প্রতিদিন রোজ সকালে তোরা সবাই মিলে আমাকে 7 ঝুড়ি টাটকা মাছ এনে দিবি। মাছ খেতে পেলে আর তোদের খাবো না। রাজি রাজি, আমরা রাজি। কাল এখানে এসো, আমরা তোমার জন্য মাছ নিয়ে দাঁড়িয়ে থাকবো। এখন আমাদের প্রাণ ভিক্ষে দাও। ঠিক আছে, আজ চলে যাচ্ছি। কিন্তু তোরা মনে রাখিস, যেদিন আমি মাছ পাবো না সেদিনই তোদের মুন্ড চিবিয়ে খাবো। হায় হায় রে, এই মিসকিকে বন থেকে তাড়াতে না তাড়াতে আবার বনে এই পেতনি এসে হাজির হয়েছে। এই বনবাসী কি কোনোদিনই শান্তি পাবে না? আরে মামু, এসব চিন্তা বাদ দিয়ে চলুন সবাই মাছের খোঁজ করি। নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আর কথা বলতে হবে না, সোজা পেতনির পেটে যেতে হবে। ঠিক ঠিক, চলো সবাই চলো। ও বাবা, তোরা মাছ এনেছিস? এখন খেতে বসি। পেট শান্তি। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা, চলে যা। কালকের জন্য মাছ রেডি কর। মনে আছে তো? মাছ না পেলে কিন্তু তোদের মুন্ডু চিবাবো। এ কি অবাক কাণ্ড! নদীতে এতবার করে জাল ফেলছি, কিন্তু কারো জালে মাছ উঠছে না। হায় হায়, পেতনিকে আমরা কি খেতে দিব? আই এম শিওর, এবার নির্ঘাত পেতনি আমাদের মুন্ডু চিবিয়ে খাবে। ওরে বাবা, আমার মুন্ডুটাই বুঝি আগে খাবে রে। না না, তা হবে না, তা হবে না। চলো সবাই বাজারে যাই। নদীতে মাছ পাইনি তো কি হয়েছে? বাজারে নিশ্চয়ই মাছ পাওয়া যাবে। বাজার থেকে আমরা মাছ কিনে নিয়ে আসি, চলো। ঠিক ঠিক, চলো সবাই বাজারে যাই। ও মামু, এবার কি হবে গো? এবার আমাদের মুন্ডু ওই পেতনির পেটে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না গো। এটা কোনো কথা হলো? পুরো বাজার মিলে কোনো মাছের দোকানই বসেনি। নদীর সব মাছ তো আমরাই ধরে ওই পেতনিকে দিয়েছি, আর মাছ পাবো কোথায়? আমাদের মতো জেলেরাও বুঝি মাছ পায়নি, তাই মাছ বিক্রি করতে তারা বাজারে আসেনি। না, এভাবে হবে না। আজ আমরা যদি কোনোভাবে মাছ সংগ্রহ করে পেতনিকে দিয়েও দেই, তবে পরের দিন কিছুতেই মাছের যোগান আমরা দিতে পারবো না। এর একটা স্থায়ী সমাধান দরকার। কি সমাধান, কি সমাধান? আরে, এই সময় আমাদের মিসকের দরকার। মিসকে পারবে ওই পেতনিকে তাড়াতে, কারণ মিসকের মাথায় অনেক দুষ্টু বুদ্ধি থাকে। মিচকে? কিন্তু মিচকে কি আমরা পাবো কোথায়? আমরা তো নিজেরাই মিচকে তাড়িয়ে দিয়েছি। আমি জানি মিসকের বর্তমান ঠিকানা আমি জানি। তাহলে চলো চলো, আমাদের নিয়ে চলো। মিসকে কাট কাটে রে, হেলিয়া দুলিয়া, কুরাল নাচে কাটো নাচে, তমকিয়া তমকিয়া, মিসকে কাট কাটে রে, লা 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 লা। মিসকে, এই মিসকে, কেমন আছিস মিসকে? দেখ, আমরা সবাই আজ তোর কাছে এসেছি। আরে তোমরা কেন এসেছো? আমি কিন্তু আর তোমাদের অত্যাচার করতে যাইনি, নিজের মনে নিজের বাড়িতেই আছি। আবার কি দোষ খুঁজে পেয়েছো তোমরা? না না মিচকে, তোর দোষ দিতে আসিনি, আজ তোর কাছে সাহায্য চাইতে এসেছি। তুই বনবাসীদের সাহায্য করবি নে? বনবাসীতে বড় বিপদে আছে। বনবাসী বিপদে মানে? কি হয়েছে? কি হয়েছে আমার বনবাসীরা বিপদে আছে আর আমি সাহায্য করব না তা কি করে হয়? বলো বলো, কি বিপদ? জানিস মিসকে,
বনে না একটা পেতনি এসে হাজির হয়েছে। প্রতিদিন তাকে সাহায্যি করে মাছ খেতে দিতে হয়। আজ আমরা নদী বাজার কোথা থেকেও মাছ সংগ্রহ করতে পারিনি, তাই পেতনি আজ আমাদের চিবিয়ে খাবে। তুই পারবি না আমাদের বাঁচাতে? বল না পারবি না। ইরে মাইরি, বলছো কি? ওই পেতনি তো আর এই মিসকিকে চেনে না। চলো সবাই একটু পেতনির সাথে দেখা করে আসি, দেখি কে কার মুন্ডু চিবিয়ে খায়। এই বনবাসীর তো হেব্বি সাহস বেড়ে গেছে, আমার জন্য এখনো মাছ নিয়ে আসছে না। পেটে আজ শুধু আসুক, এক একটার করে মুন্ডু চিবিয়ে খাবো। এই, তোরা এতক্ষণ কোথায় ছিলি? আমার মাছ কোথায় বল? এরা আজ আপনার জন্য মাছ নিয়ে আসেনি পেতনি ম্যাডাম। তুই কে? তোকে তো আগে এই বনে দেখিনি। আমি? আরে আমি এই বনের এক্স পশু। আমার কথা বাদ দিন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, তাও আবার স্পেশাল উগান্ডার ইলিশ। আছে তো আছে, তার জন্য তোমাকে একদিন ওয়েট করতে হবে। আর ওই পূর্ব পাশের বনটায় যে শাক পাতার ঘর আছে না, সেখানে যেতে হবে। ওখানটায় স্পেশাল ইলিশ খাওয়ার জন্য আমি ওয়েট করব। ঠিক আছে ঠিক আছে, আজ আমি যাচ্ছি, কাল ওই শাক পাতার ঘরে পৌঁছে যাব। কিরে মিসকে, তুই আবার পেতনিকে এসব কি বললি? সাধারণ মাছই খুঁজে পাচ্ছি না, আর তুই পেতনির জন্য স্পেশাল উগান্ডার ইলিশ মাছ কোথায় পাবি? বাঘ মামু, নেবো না, সব সামনে নিব। কই রে, আমার উগান্ডার ইলিশ কোথায়? দে দে, খেতে দে আমায়, খিদে পেয়েছে খুব। আমি এসে গেছি, দে দে। পেতনি গো, তোমার সর্বনাশ হয়ে গেছে গো। তোমার জন্য ঘরে উগান্ডার ইলিশ মজুত করে রেখেছিলাম, কিন্তু আর একটা পেতনি আমাদের মেরে ওই ঘরে বসে ইলিশ খাচ্ছে। কি বললি? কার এত বড় সাহস? কোথায় ওই পেতনি? আমার ভাগিয়ে ইলিশ মাছ খায়। আগুনে পুড়ে গেলাম গো, পুড়ে গেলাম, আমি আগুনে পুড়ে গেলাম। যাক, পেতনির খেল খতম, তোমরা নিশ্চিন্তে এখন বনে যেতে পারো। মিসকে, আমরা তোকেও বনে নিয়ে যাব। তুই একটু দুষ্টু আছিস, তবে বেশ বুদ্ধিমান। তোর মতো বুদ্ধিমান পশু বনে থাকা জরুরি। না না, আমি যাব না বাঘ মামা, এখানে আমি ভালো আছি। কি বললি, যাবি নে? কিংকং, বাঘ মামু, ওকে চ্যাংদোলা করে নিয়ে চলো তো সাথে। হাই হাই রে, এ কেমন অদ্ভুত নিয়ম রে। একবার সবাই চ্যাংদোলা করে বন থেকে বের করে দেয়, আর একবার সবাই মিলে আবার চ্যাংদোলা করে বনে ফিরিয়ে নিয়ে যায়।